আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে গরুর ঘাস কাটা নিয়ে আর কি, গরুর খাবার দাবার। এই কন্টিনিউ একই কাজ করা আর কি অনেক কষ্টের বিষয় আর কি। রেগুলার একইভাবে সকালে উঠে গরুর গোবর ফালানো, গোবর ফালায় কুড়া ভুসি খাওয়ানো, তারপরে ঘাস আনা, ঘাস দেওয়া। এই যে একটু ১৯-২০ হয়ে গেলে মনে করলেন যে গরু খালি হাম্বা হাম্বা করতেই থাকে। কারণ এই ২, ৪, ৫, ৬ টা গরু পাললেই তো খালি আপনার জীবন চলবে না। এটার পাশাপাশি আপনি কৃষিকাজ করতে হবে। আর কৃষিকাজ দেখা গেল একটু প্রেশার হয়ে গেলে আপনার গরুর দিকে যত্ন নেওয়া হয় না। সেক্ষেত্রে অনেক কষ্ট হয়ে যায়। এজন্য বিশেষ করে যারা কৃষিকাজ করবেন, আমার মতে যে দেশি গরু পাললে আপনার মনে হয় যে তো হাম্বা, হাম্বা এটা শোনা লাগবে না। কারণ এই ফ্রিজিয়ান গরুগুলো আপনার মাথা খেয়ে ফেলাবে এবং কি আপনাকেও খেয়ে ফেলাবে। এরকম একটা অবস্থা। ওরা শুধু খায় আর আগে, খায় আর আগে। ওদের কাজই মনে করেন খাবে আর পায়খানা করবে। তারপর যদি শক্ত পায়খানা করতো একটু মনে করলেন যে মনটা বুঝ দেওয়া যায়। ওরা এরকম ভাবে মাঝে, মাঝে যা অবস্থা খালি ছেড়েবে মনে করেন। ওরা না পারবেন হাত দিয়ে ফালাইতে, না পারবেন কোদাল দিয়ে ফালাইতে। মানে বিশাল একটা অবস্থা। মানে এই যে আমার মনে হয় ফ্রিজিয়ান গরু আমার বয়স এমন ৩ থেকে ৪ মাস বয়স হইলো। মানে এতটা কষ্ট লাগতেছে গরু পালা মানে বিশাল একটা কষ্ট। আর দেশি গরু মানে ভাই কোনো কষ্টের মানে বলাই যায় না। এক কথায় শক্ত, শক্ত না দিয়ে মনে করেন কোদাল দিয়ে উঠাবেন, ফালাবেন, পরিষ্কার করবেন। ঘরও পরিষ্কার থাকবে, সবই পরিষ্কার থাকবে। আর এই ফ্রিজিয়ান গুলা মনে করেন নোংরা। ওরা মনে করেন যে পুরা শরীর-মরিল মাখায়ে একবারে নষ্ট করে ফেলায়। এই আরকি কষ্ট এটাই আরকি আপনাদের সাথে শেয়ার করতে আরকি আজকে আসলাম। যে ফ্রিজিয়ান গরু পালা আরকি অনেকটাই কষ্ট। আচ্ছা তাহলে ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।